আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। এই যে এখন আজকে আর নাস্তা বানাবো না, সকালের পোলাও আছে, এই যে তরকারি, এই যে ছেলের বেড়া দিয়েছে, ছেলে খায় না এখনো, পরীক্ষা ছেলের। আমি এই যে সুজি ভাজবো। সুজিটা ভাজা হয়ে গেছে। মেয়ে এখনো ঘুমায়। মেয়ে ওঠার আগে আমি সব কাজ সারতেছি আস্তে আস্তে। তারপরে যে দেখেন করলা কেটে নিছি, ডাঁটা দিয়ে আলু দিয়ে কেটে নিছি এগুলো। তারপরে চিংড়ি মাছটা ভিজিয়ে নিছি, চিংড়ি মাছ দিয়ে এই ডাঁটা দিয়ে আলু দিয়ে রান্না করব, আর করলা ভাজি করব। মাছগুলো বাছিনি, মাছগুলো ভিজে রাখছি, ভিজে গেছে। এখন মেয়ে সুজিটা রান্না হলে মাছগুলা কাইটা তারপর একটা একটা করে বসাই দেবো। নাস্তা যেহেতু বানান লাগেনি আজকে, এই জন্য তাড়াতাড়ি করে কাইটা ফেলাইছি সব কিছু, আর সব রেডি করে ফেলবো। তরকারি আছে ওদের, শুধু আমাদের জন্য, আমার হাজব্যান্ডের জন্য আর আমার জন্য এটা করব। আর নাস্তা দেখে কি খাইতে পারি, আমি মুড়ি দিয়ে নাহলে আম দিয়ে খাইয়ে নেব, কারণ পোলাও সকালবেলা ভালো লাগে না খাইতে। আমি মাছগুলো বাছা নিলাম। ছাকাগুলো রেখে দেবো, এখন কিছু করবো না। যেদিন বেশি তরকারি রান্না করবো ওদিন এগুলার সাথে বাইটা দিয়ে দেবো, এগুলো দিয়ে একটু খাইছেন কমেন্টস করবেন। হয়ে গেছে, এখন তরকারিটা বসাই দেবো। চিংড়ি মাছগুলো কেটে নিয়েছি, আদা রসুন বাটা, তরকারিটা হয়ে গেছে, নামায় ফেলবো। জিরা ভাজা দিয়ে দিছি। আজকে রান্না করা এই, আর কি করবো। তরকারিটা গরম দিয়ে, তরকারি একবার গরম দিচ্ছি, আর একটা গরম দিতে রাখি, পোলাওটা পরে গরম দিব না। হয়ে গেছে পরীক্ষা, ছেলে পরীক্ষাতে চলে আসছে।
নাচিস কে? আর কয়টা পরীক্ষা হইলো? ছেলে আবার কোচিংয়ে চলে যাবে, এই জন্য খাবার নিতে আসছি। পোলাও খাবে না, পোলাও আছে, তো বাজি দিয়ে দিই আগে, বাজি দিয়ে খাওয়া হইলে তারপরে আবার একটু ভাজি দিলাম, তারপর ভাজি দিয়ে খাওয়া হইলে তরকারি নেবো না।